নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি তালের বড়া। চলুন এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি দেখে নিই। এখানে একটা বড় পাকা কালো তাল নিয়েছি। তালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি খোসা ছাড়াবো। তার জন্য প্রথমে তালটা একটু ভেঙে নিচ্ছি। তালটা ভেঙে নিয়ে খোসাটা ছাড়ালে ভালোভাবে খোসাটা ছেড়ে যাবে। এখন যেহেতু তালের মরশুম, তাই এই মরশুমে তাল দিয়ে আপনারা নানা রকমের রেসিপি তৈরি করতে পারবেন। তালের লুচি, ফুলুরি বা বড়া, তাল ক্ষীর, নানা রকমের রেসিপি হয়। আর এই তালের রেসিপি খুবই ভালো লাগে। সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি একটা গ্রেটার। আমি এই গ্রেটারটা দিয়ে আমি তালের পাল্পটা বের করে নেব। আপনাদের কাছে যদি ঝুড়ি বা অন্য কোনো জিনিস থাকে সেটা দিয়েও পাল্প বের করে নিতে পারবেন। এভাবে ঘষে ঘষে পুরো পাল্পটা বের হয়ে যাবে। সামনেই জন্মাষ্টমী আসছে, আপনারা গোপালের ভোগে এই বড়ার রেসিপি করেও দিতে পারেন। দেখুন পাল্পটা পুরো বেরিয়ে গেছে। এখন আমি একটা বড় ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে আমি কিছুটা পাল্প আমি ছেঁকে নেব, যাতে কোনো এবার এই ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো তালের শাঁস না থাকে। তালের শাঁস মুখে পড়লে ভালো লাগবে না, তাই আমি এখানে ছেঁকে নিচ্ছি। এভাবে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে। এখানে নিয়েছি 4টে পাকা কলা। খুব বেশি পাকা কলা হলে খুবই ভালো হয়। আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি, আপনারা যে কোনো কলাই দিতে পারবেন, পাকা কলা হলেই হবে। এবার ভালো করে চটকে নিলাম। এখানে দিচ্ছি 1 কাপ বা ছোটো বাটির 1 বাটি সুজি। এখানে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি কালো জিরে হাফ চামচ, 1 চামচ দিচ্ছি মৌরি, আর দিচ্ছি আখের গুড়। আখের গুড় আমি এখানে 2 চামচের মতো দিচ্ছি। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। খুব বেশি লাগবে না, এটাতে হয়ে যাবে। এবার এগুলো সবগুলো আমি একসাথে মেখে নেব। প্রথমে সবগুলো ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এখানে আটা দেবো। অল্প অল্প করে আমি আটা দিয়ে যতটা লাগবে পরিমাণে ততটাই দিয়ে দেবো। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া। ব্যাটারটা তৈরি করে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার নারকেল কোড়াটা ভালো করে এর সাথে মিক্স করে নিতে হবে। তালের বড়াতে নারকেল কোড়া দেবেন, দেখবেন খুব ভালো লাগে এই বড়া খেতে। মুখে পড়লে আপনারা কুচি করেও দিতে পারবেন। এবার আমি এখান থেকে নিয়ে একটা একটা করে ছোট ছোট করে বড়া তৈরি করে নেব। তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার বড়াগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এভাবে বড়াগুলো বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়, দারুণ টেস্ট হয় আর খুব নরম তুলতুলে হয়। দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি বড়াগুলো। আপনারা এভাবেই বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। আমি আবার কিছু ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে তালের বড়ার রেসিপি।
আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।